কেমন কেমন রাখতে পারে? সে ক্যাপ্টেন রুম। দুইটা। দুই পাশে সুন্দরবন না? সামনের দিকে দেখা যায় না। মাঝে একটা দোতলা। এটা হচ্ছে নিচতলা। আমি নিয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে ডাইনিং। স্যাররা বসে কার্ড খেলতেছে। এর পাশে আরেকটা জানালা আছে। উপরে থেকে আমাদের স্টেশন। আমাদের কাপড়ের দিন। আমরা চিনি। আমাদের পিছনে বলা হচ্ছে। আচ্ছা ফাংশনের কথা। এটা ডাইনিং স্পেস। তোমাতে করিব ধীর গধিবস ধীর গরজনি ধীর গোবর যদি আর কারে ভাই
তবে তুমি যাহা চাও তারে যেন পাও। আমি যত দুঃখ পাই আমার পরানো যাহা চায়। বানর দেখে বানর বানর কলা 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 নিয়ে সবাই কিন্তু মোবাইল টোবাইল তার কাছ থেকে কিনে নেওয়া যায়। কত বড় গাছ! এই যে এই গাছের ছবি তুললে তো টাকা সব। একদম সত্যি কথা বলছেন স্যার। সিরিয়ার সময় মনে হয় স্যার। এছাড়া তো এত বড় গাছ কে পালাবে? সিডরের সময় স্যার তো অনেক আগের কথা। ধ্বংসযজ্ঞ দেখা যায় এখানে। সুন্দরবনের গহীন অরণ্যে জামতলা সি বিচ, একদম সুন্দরবনের শেষ সীমানায়। এরপরে বঙ্গোপসাগর, সাগরের ঢেউ দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সুন্দরবন। এই সৌন্দর্য দেখতে কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে। জামতলা সি বিচ। খুলনা বিভাগে এলডিজি পরিবার। এই যে হরিণ। এটা আমাদের জন্য এটার নাম কি? এমবি আড়াল সি। ওইটা হচ্ছে এমবি সানওয়ে। এটার নাম কি পড়তে পারতেছি না। এমবি জানি না। সাহেব বসে আছে।
এই যে বন্য হরিণ কত কাছে, আর একটু পিছনে গেলে আরো আরো কাছে আসবে। এই হরিণ কত কাছে। সুন্দরবনের যৌবন শেষ, এখন বৃদ্ধকাল, সূর্য ডুবে যাচ্ছে ওদিকে, সবার সময় শেষ, ওই জায়গায় আমাদের সময় আসে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো বুঝিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। আমার ওই দুনিয়ার ঝাপসালো কিছু সন্ধ্যের গুরু হওয়া কাচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দিনে চোখে রাখিব না, 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 না। এই জাহাজ মাস্তুল ছাড়খাড়, তবু গল্প লিখছি পাঁচবার, আমি রাখতে চাই না আর তা কোনো রাত দুপুরে রাতটা, তবু চেষ্টা করছি বারবার, সাঁতরে পার হওয়া যায় না, 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 না। আমার জন্যে আলো ছিল না কেউ, আমি মানুষের সমুদ্রে বনেছিলাম, স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরব না, 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 না। সুন্দরবন ঘুরতে এসেছি সকাল 6টায়, ত্রিকোণা আইল্যান্ড। এই জায়গায় বাঁধনের টাকা দেন তো স্যার, বাঁধনের টাকা হচ্ছে বিরন পয়েন্টে বানানো আছে, বাঘ আছে, সবই আছে। কোথায়? বিরন পয়েন্ট দুইটা প্লাস্টিকের বাঘ আছে, একটা বদল। সকাল 6টা, আমরা সুন্দরবনের ত্রিকোণা আইল্যান্ড নামের এক জায়গায়, যেখানে ক্যানেল ক্রস করে মাত্রই আসলাম, এখানে নাস্তা দেওয়া হবে। ক্যানেল ক্রস করতে গেলাম, বাঘ দেখে এসেছি, কিন্তু বাঘ তো দূরের কথা, বানর পর্যন্ত দেখলাম না। কুমির কুমির ছাড়া পাখি ছাড়া আর কিছুই দেখা যায়নি। তো দেখি সামনে কি আসে, তারপরে যাব হচ্ছে হিরন পয়েন্টের দিকে। এখন নাস্তা করে রওনা দেব। হিরন পয়েন্ট যেতে যেতে হয়তো 3-4 ঘন্টা সময় লাগবে। হচ্ছে সুন্দরবনের র ভিউ, শিপ থেকে দেখা যাচ্ছে
শুক্লারচরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন আইল্যান্ড থেকে দেখা যাক কত সময় লাগে। গিয়ে হয়তো অনেকটা সময় পাস করবো। এবং এই যে অভয়ারণ্য, এই অভয়ারণ্যে কিন্তু হরিণ দেখার চান্স অনেকাংশে বেড়ে যায়, যেহেতু এখনো খুব সকাল, রোদ ওঠেনি। তো আমরা সেরকম কিছু অপেক্ষা করছি, দেখি কিছু দেখা যায় কিনা। এই যে হরিণ, আমরা হরিণ দেখতে পাচ্ছি। এই যে হরিণের বাচ্চা, তিনটা হরিণ এখানে। সুন্দরবনের আসল সৌন্দর্য আরো বেশ আর ভিতরে অনেকগুলো আছে। পাশে কিন্তু এরকম অভয়ারণ্য, এখনো ঘন এখান থেকে ভিউটা ভালো লাগতেছে, বুঝছেন, দুই পাশেই। ये जो हल्का हल्का सरूर है, ये तेरी नजर का कसूर है, मुझे के शराब पीना सिखा दिया, तेरी चाहने मेरी चाहने, मेरी बहकी निगाहों में मुझे कि शराबी बना दिया। तेरे प्यार है मेरी जिंदगी, तेरे प्यार है मेरी जिंदगी, जो तेरी खुशी वो मेरी खुशी, ये मेरे जुनूं का है मौजज़ा, जहाँ तूने सर को झुका लिया, वहाँ मैंने काबा बना लिया, वहाँ मैंने काबा बना लिया। কোনো কি প্রথম সকাল হলে ক্লান্তি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমারই কথা ভাবো, বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। তুমি কি সে আগের মতোই আছো, তুমি কি সে আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো, জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। দেখতে পাচ্ছেন গাছগুলা দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একদম সমানভাবে কাটা, হয়তো কোনো মালি হয়তো কেটেছে এইভাবে, কিন্তু আসল সত্যিটা হচ্ছে এই গাছের পাতাগুলো হরিণ খেয়ে সমান করেছে। হরিণ যতটুকু নাগাল পায় ততটুকু খেয়ে ফেলে, এই জন্য এই গাছের পাতাগুলো একজন সমান করে কাটা মনে হয়। ফ্যান্টাস্টিক, তাই না? এখন আমরা সবাই রওনা দিচ্ছি
রাখছে, মনে হচ্ছে যে কোনো মালই হয়তো এভাবে গাইডে রাখছে। আর এই যে খাইলো এটা কি যে বলে তো এটা হরিণ কাটতে কি যেন বলে এই যে হরিণ যেভাবে খায়া সমান করে দেয় এটা কি যেন বলে হরিণ কাট না কি যেন বলে ডিয়ার কাট ডিয়ার কাট ডিয়ার কাট ডিয়ার কাট ওই হরিণ হরিণ তাকায় আছে এদিকে। ওয়াও, সুন্দরবন ট্যুরের মনে হয় যে সব সৌন্দর্য এখানে। অসাধারণ ভিউ। আরো কিন্তু বাকি আছে। বাহ, পুরা বাহ। উপরে রোড আছে কিনা সন্দেহ। না না, এটাতে খুব রিস্কি। কোনো গ্রিলিংয়ে হাত দেবেন না, কোনো বাহ, চমৎকার। সুন্দরবনের হরিণ পয়েন্ট, নীলকমল, আরেক পাশে সমুদ্র সৈকত, বঙ্গোপসাগর। ওই যে দূরে দেখা গেল নোংর করা। হ্যাঁ, এর মধ্যে যে কোনো একটা হবে আমাদের শিপ। অসাধারণ। আর এবারে আবার সুন্দরবনের বুকে যেন একটু পুরো সেন্ট মার্টিন। এটা সেন্ট মার্টিনের ফিল পাওয়া যায় এখানে আসলে। সেই বিখ্যাত দুবলার চর, শেষ সীমা। 10,000 জেলেপল্লীর বসবাস এই দুবলার চরে, যাদের মূল ব্যবসা হচ্ছে শুটকি। সাগর থেকে মাছ ধরে তারা শুটকি বানিয়ে সেগুলো বিক্রি করে এখানে। সূর্য প্রায় অস্তমিত এবং অনেকগুলো শিপ তাদের আশেপাশে।
শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করোনা মন চায় তোমার কাছে পেতে বৃষ্টি তো থেমেছে অনেক আগে ভিজেছি আমি একা আসতো যদি বেশি কাল খুঁজেও পেতে না আমার। এটা স্যার বাইরে থেকে আসে মংলায় মংলায় ল্যান্ড করে ওরা মংলা কন্টেনার বাই শিপ আছে কোন দিক দিয়ে যাবে এদিকে এদিকে দাঁড়ান দাঁড়ান ধীরে ধীরে আসেন বাবা সরে এসো কিন্তু মুরগির ডাক শুনে কুমির চলে আসছে পুকুর থেকে মুরগির ডাক আর্টিফিশিয়াল মুরগির ডাক মোবাইলে ইউটিউব থেকে ক্রোকোডাইল টাওয়ার হয়ে প্রায় 600 ফুট উপরে উঠলাম সুন্দরবনের সবচেয়ে অসাধারণ ভিউ দেখা যায় ওয়াচ টাওয়ার থেকে আঁকাবাঁকা খাল। রাষ্ট্র কুমির জলজন্তু কুমির আর এই যে কুমিরের দর্শক আর ফটোগ্রাফারের কোনো অভাব নেই কুমির একটা রামপাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট না আর হচ্ছে কি মংলা পোর্ট কোন দিক দিয়ে যাচ্ছে আসলে রামপাল দিয়ে বটিয়াঘাটা হয়ে যাচ্ছে না আচ্ছা আচ্ছা এই যে সেই থার্মাল পাওয়ার প্ল্যান্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ফ্যাসিনেটিং নাইস ওয়েদার বড় বড় জাহাজও আছে আজকে নদীতে এটা তো পশুর নদী শিবের উপর ড্রোন
শেয়ার করতে হবে?